শালার চুরি জগতে এসে বিশাল বিপদে পড়ে গেলাম। এই যে অটো চুরি করতে হবে, অটোওয়ালা যে কি পরিমাণ চালাক হয়েছে, খুবই সে কথা মুখে বলা হবে না। আমার ভাই সপ্তাহে 4টি কিস্তি, আমি কিভাবে চলবো সেই চিন্তা করছিলাম, কি যে করি। আর ভাই বুঝলো না, এই বউ ছেলে পিলি না, আমি যে কি বিপদে আছি। আমার এই কিস্তিওয়ালা আইছে শনিবার রবিবার সোমবার, পরপর 3 দিন কিস্তি। এই অটোওয়ালারা এত চালাক হয়েছে, এখন কোনো কিছু দিলেও খাইতে না। ওদের যে কিছু খাবি মাবি একটা ইয়ে করে অটো নিয়ে চলে যাবো, এ আর হচ্ছে না। আমাদের দুঃখ শুনতে শুনতে তো আমি শেষ। একটা কাজ তোমরা করতে পারছো না, একটা কাজ করতে পারছো না। একটা অটোওয়ালা ধরে প্রসেসিং করে কত দিকে শোনা যাচ্ছে যে চুরি হচ্ছে, কিন্তু তোমরা গেলি হয় ধরা খাইছো, ধরে তোমাদের এটা ছিঁড়ে দিচ্ছ। আর ভাই কি বাড়ি মাইরিয়েছে পিছনে, সে পুলিশই ধরা খাইয়ে, সে আশ্বিনকার থেকে এখনো ব্যথা করে আমার। তো আমার বাসার সাথে সে চাকান দেয়। হ্যাঁ, খুব মার খাইছি জীবনে ভাই। এই চুরি কাজে যাই আমি খুব মার খাই। ওই এবারটা আমি পরামর্শ দেবো, আমার পরামর্শ মতন কাজ হবে। বলো কথা আমি আর শুনবো। বলো ভাই বলো। উস্তাদ বলেন কি করতে হবে বলো। আমরা ওই খাওয়াই নিয়ে জিনিস ওই নিয়ে যাবো না, নিয়ে গেলে সমুদ্রে বুঝতে পারছে। ঠিক আছে, আমরা একটা দোকানের থেকে কিনে দেবো, জানে বুঝতে না পারে দোকানওয়ালার ওখানে আমাদের একজন লোক থাকবে। লোক থাকার পরে ওই অটোওয়ালা যখনই ঢুকবে না কেন, তখনই ওই আমাদের লোক যে দোকানদার সেই যে ফেলবে, ফেলে ওই 7 আপ পানি অটোওয়ালার কাছে দিবে। দেওয়ার পরে আমরা ওষুধ মেখে বলি ভালো ওর খাওয়াই দিয়ে আমার অটোটা কাটিয়ে নেবো। খুব বুদ্ধি করি। এই বুদ্ধিটা কিন্তু ভালো হয়েছে। এই বুদ্ধি কিন্তু আগে করি না না, এই জন্য তো মায়ের খাইছে ধরা খাইয়ে। এবার দেখা যাক কি হয়। এবারটা দেখা যাক কি হয়। কিন্তু এই অটো চুরি করার 70% টাকা কিন্তু আমার দিতে হবে, তা না হলে কিন্তু আমি তোমরা খালি মাইর খাও। ও ভাই 3টে সমিতি পর পর। আমার 3 সমিতি, ওর 3 সমিতি। তাহলে আমার 50, তোমাদের 50। দেখো রাজি হলি তাহলে কি করবে? রাজি হয়ে যাও, যা হয় বুদ্ধি দাও পাই। 50 আমাদের দুজনের 50। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো ভাই রাজি, চলো চলো চলো। আজকে বাগাবই অটো সে ভাবি হোক। সারাদিন চলে আসলাম, মেলা ঘুরে সন্ধ্যাতে আসলো, এখন একটা প্যাসেঞ্জার পেলাম না। এমনি সংসারে অভাব, দেখি প্যাসেঞ্জার আসে নাকি। ও ভাই যাবেন যাবো। তুমি যাবেন ভাই? আমি যাবো তো একটু দূরই। তুমি কত দূর যাবা? তোমার গাড়িতে চার্জ মার্জ আছে? চার্জ মাস সবই আছে, সারাদিন ভাড়া মারা মারিনি ভাই, সংসারে অভাব। যাই হবে কিন্তু মেলা দূর। ভাই চলেন, এখন কিছু করার নেই, গরিব মানুষ, কাজ করে খেতে হবে। পেয়ারা তলায় যাবো। তো চলেন পেয়ারা তলায় যাবো। ক টাকা ভাড়া নিবা? 500 টাকা নেবো। 500 টাকায় যাবো না, আমার অন্য গাড়ি। কত দেবেন ভাই বলেন? টাকা দেবো তোমার 400। কি আর করা যাবে ভাই, ভাড়া মারা পাইনি, চলেন। তোমার চার্জ মার্জ যাইতে পারবে তো? সবাই আছে, চার্জ মাস সমস্যা নেই, চলেন। চলো। ভাই ভাড়া তো পথ হয়ে গেল, এত দূরে পথ, যদি একটা লোকাল প্যাসেঞ্জার ভাই নেবো না ভাই। কারণ না তুমি তো তোমার সাথে তো কথাবার্তা তো আমার আরাম ছিল না। আমার তো ভাই গরিব মানুষ বোঝেন, একটা নিচ্ছি না। তুমি দেখো যদি তুমি গরিব মানুষ, তুমি এটা মুখ পান টাকা হয় তাহলে এটা নেও। ঠিক আছে ভাই, তাহলে নিচ্ছি ভাই। ওই যে একটা প্যাসেঞ্জার ভাই দেখি কত যায় নিলাম ভাই। কোথায় যাবেন ভাই? যাবো ভাই। কোথায় যাবেন ভাই? হেজুর গাড়ি ভাই। হেজুর মনে আসছে, ওঠেন হেজুর গাড়ি ওঠেন। বাবাজি বলেন। সকাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়নি, ভাড়া মারা মাঠ করেন, খাওয়া দাওয়া করবো, টাকা নেই কাছে। মেয়ে কটা গো তোমার? 3 ছেলে 4 মেয়ে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তোমার পড়ো তো নাকি? মাঝে মধ্যে হয়। না নামাজ কালাম 5 ওয়াক্ত পড়তে হবে, ঠিক আছে? জি জি, হ্যাঁ নামাজ কালাম পড়া লাগে, ভালো কাজ করতে হবে, সবসময় ভালো কাজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আমার তো খুব পানি চেষ্টা লেগেছে। দাঁড়ালাম পানি ওরকম করে যাওয়া যাবে না। ওই গাড়িওয়ালার পাঠান, গাড়িওয়ালা কি কিনবে? আপনার উঠে একেবারে বিরাট একটা অশান্তি করতে। আমি এত দূর রাস্তা যাবো না। আপনারা দোকান দেখা যাচ্ছে না? হ্যাঁ দোকান এই যে দেখা যাচ্ছে। ওই দোকানে যে তিনি পানি কিনে সেদিনই খুবই পানি চেষ্টা লেগেছে। পানি খাবেন? হ্যাঁ পানি খেতে হবে। সামনে সাইড করে দোকানে চলে আসছে, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াচ্ছি সাইড করে। মক্কেল তো মনে হচ্ছে আজকে ধরে ফেলেছে, কাজ তো আজ বাগাবে না। দোকানদার তো এখান থেকে চলে গেল আমার থেকে, দোকানদার তো চলে গিয়েছে। এই সুযোগে আমি এই মেডিসিন একদম কাজ করে ফেলবো আজকে।
দোকানদার আসার আগেই আমি মেডিসিনটা মিশিয়ে দিই। এখান থাক, এই যে মানান করে থুই দিলাম, অটোওয়ালা এসে আবার খাক, কাজ হয়ে যাবে না। আমি দোকানদারের মতোই বসে থাকি, আমার জানা এসে দেখে ওরা মনে করে আমি একটা দোকানদার, একটা মালিক। আমি যে আসলে শালা একটা পাকা চোর এটা তো কেউ জানে না। আজকে বসবেন অটোওয়ালা চালাটা। তাহলে আপনারা বসেন, আমি এলো পানিগুলো কিনে আনে। অ্যাক্সিডেন্ট করবে না, ফকা ফকা ঠিক আছে, গাড়িটা একটু দেখে রাখেন, গরিব মানুষ। ভাই 7 আপ আছে ভাই? হ্যাঁ ভাই, 7 আপ আছে ভাই? আছে ভাই, 7 তাহলে up। একটা 7 আপ দেন আর দুটো স্পিড দেন। আচ্ছা ভাই, দিচ্ছি। 7 up এই দিয়ে হয়ে গেল ভাই, লোক তো তিনজন। চাটা এই যে দেন, ছেলে দেন। অর্ডার দিলে তো দিয়ে আমি Sorry। 7 আপ দিয়ে দিচ্ছি। লোক তো 3 জন, ওরা তো 2 জন আছে, আমার মনে হয় একটা দেবেন। আমার 7 আপটাই ভালো, 7 আপ। নেন ভাই, এই নেন ভাই টাকা। দেন। তো আসি ভাই। আচ্ছা ভাই, কাজ ছাড়িয়ে দিয়েছি। যা শালা খাইয়ে বুঝগা, 7 আপের মতো মাল মিশে দিয়েছি, এবার খাইয়ে দাঁত কেলি ওখান থেকে পড়ে থাকছেন। যা তোর কি করলাম আজকে বুঝতে পারবেন, বাড়ি যাই দেখুন। এই যে পানি এনেছে ভাই, এই যে আপনাদের পানি নেন। আচ্ছা ঠিক আছে ভাই, পানি 3টে আছে। আস্তে আস্তে চালান। এই নে, ঠিক আছে ভাই। তুমি একটা খাও, আমি একটা খাই, আর ওই ছোট ভাই ড্রাইভার একটা দিই। এই যে নেন আপনার পানি নেন। ভাই ঠিক আছে ভাই। ভাই তাহলে পানি তো দিলেন, তাই দাঁড়িয়ে একটু খেয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, খাই নাও খাই নাও, ঠিক আছে, খাই নাও, ঠিক আছে। খাই নাও। যেরকম গরম পড়ছে সেরকম ঠান্ডা পানি ভাই। অন্যান্য জিনিসের তো এই 7 আপ তো ভালোই স্বাদ লাগলো, এত মিষ্টি তো হয় না। হ্যাঁ, খুবই তো স্বাদ। ভাই সাধারণ কারণ নাকি ফ্রিজে মাল তো, এই জন্য বেশি স্বাদ লাগতো, আর প্রচুর গরম পড়ছে না। আর যেরকম গরম। ভাই মাল তো খাই দিলাম, কাজ আছে না, কেন ওকে দিতে পারিনি না, ডোজ ভালো করে নাকি না, একটু পরে কাজ হবে। ভাই আমার এখন মাথা ঘষে কেন ভাই? মাথা ঘষে কেন? গরম পড়ছে না, এই জন্য মাথা ঘষে। এই লাভো 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 লাভো। এই এদিকেও কেউ নেই, এদিকেও কেউ নেই, এই সুযোগে আমার সিঁদুর দাও রানীকা। কি হলো? পানি নাই, পানি 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 পানি। এই হাসপাতালে নিচে গাড়ি আছে, গাড়ি যাবো, গাড়ি যাবো। আমার অটো কোথায় গেল ভাই? আমার অটো আমি যে তুলে অটো তোলা ভাই, আমার ভাই আমার সংসারের অভাব ভাই। ভাই আমার মুকাম তোলা মরতে ভাই 2 জন, ভাই 2 জন, ভাই 2 জন। তোমার কিছু ভাই আমার ভাই আমার কি করিস ভাই? ভাই আমি শেষ ভাই। আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। জানি না কতটুকু ভালো করতে পেরেছি, তবে এটি একটি সচেতনতামূলক ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখবো যে আমাদের অনেক গরিব মানুষের অটো চালিয়ে খায়, তাদের অটো কিন্তু এইভাবে ছিনতাই হয়ে যায়। তাই সবাই আমরা সচেতন হব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।